হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9টা। তো আমি থেকে সকাল সকাল পিঠা বানাবো বললে চালের গুঁড়ার দিকে নিয়ে বসছি। তো সকালে বাসি কাজটা সব কিছু শেষ, ঘর দোয়ার মোছা, আমার স্নান। আর সকালে যখন চা খাইতে নিচ্ছি, চা খাইতে খেতেই ভাবতে নিছিলাম যে আজকে সকালের ব্রেকফাস্টে কি বানানো যায়। তো বাবুরে জিজ্ঞাসা করলাম, তো পিঠা খাবি নাকি? বাবু বললো তো এক চায়ে না, আমি পিঠা খাবো না, আমার যেটা ইচ্ছা এটা বানাই দাও। তো ঠিক আছে, ওটা রুটি আর আলু ভাজা আমি কইরা দেবো এখন। তো এইদিকে চালের গুঁড়া নিছি, তো সবাই আজকে চা দিয়া পিঠা দিয়া দেবো। তো আজকে গরম গরম ভাপের পিঠা বানাবো। তো অনেক দিন আগে না 2টা নারকেল আনছি, এখন তো শীতের দিন, শীতের দিনেই পিঠা খাওয়ার সময়। তো পিঠা খাবো বললেই আমি নারকেল 2টা আনছি, একদিন ভাপের পিঠা খাবো আর একটা নারকেল দিয়ে ধর একদিন কিছু একটা খাবো। তো তোমাদের দাদা ভাই আবার কি করলো, এদিকে আমাদের গুড়া নারকেল, আজকাল তো রেডিমেড গুড়া নারকেল বেড়ে গেছে, এখন তো মানুষের অনেক সুবিধা হয়ে গেছে দেখি। বাজার থেকে নারকেল আইনা নারকেল আর কুড়াইতে হইব না, কুড়ানো নারকেল অলরেডি দোকানে কিনতে পাওয়া যায় আজকাল। কিন্তু অতটা স্বাদ লাগে না বন্ধুরা। তোমাদের দাদা ভাই আনছে যে, আমি জাস্ট একটু প্যাকেটটা খুললাম না, মুখে দিয়ে দেখলাম যে একদম রুঠা শুকনা, মানে মানে ভিজা জিনিসটা যে নারকেলের একটা স্বাদ, যেটা দুধ দুধ বাইরায় নারকেলের থেকে, মানে এসব জিনিস কিছুই নাই, একদম মানে একটা গুঁড়া আর জাস্ট একটা মুখে একটা নারকেল নারকেল ভাব ওদ্দুরি, কিন্তু অতটা ভালো লাগে না। তো প্যাকেটটা আনছে যখন, প্যাকেটটা ফালাই দেবো, তো তার জন্য কি করলাম, কাঁচা নারকেলটা কোড়াইলাম না, এই গুঁড়া নারকেলটা দিয়ে বানাইতে নিচ্ছি। তো এদিকে চালের গুঁড়াটা দেখলাই অল্প অল্প জল দিয়ে মাখলাম, কিন্তু চিনির পরিমাণটা যে কম দিছি, কারণ আমি যে মাঝখানে যে গুড় দিব, গুড় দিলেই অনেকটাই মিষ্টি হয়ে যাবো গা। তো তার জন্য কি করলাম, আমি চিনিটা একটু কম দিলাম, আর সামান্য একটু লবণ দিতে লাগে, ভাপের পিঠা লবণ দিলে একটু টেস্ট হয়। আর এখন এই যে দেখো নারকেলের গুঁড়ার প্যাকেটটা, তো এখন এটা আধাটা নারকেলের গুঁড়া মিশাইয়ে নেবো। কিন্তু খাইতে জানি না কেমন লাগবে, ভালো তো হইতে লাগেই, নারকেলের গুঁড়াটা তো খারাপ না। দেখলাম কিন্তু স্বাদ নাই বন্ধুরা, তোমাদের কইলাম না স্বাদ স্বাদ কিছু না, কিন্তু ওই নারকেল নারকেল ভাব লাগে। তো এখন এই যে গুঁড়াটাতে ভালো করে মাখা নিলাম, এখন গরম গরম বানাই সবাই চা দিয়া দিব খাইতে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল দেখলে আজকে কি নিয়ে বসি। তো আজকে সকালে বানাবো তোমার ভাপের পিঠা, চা দিয়া তোমাদের দাদা ভাইরা মারাও দিয়ে দেবো, আর আমরাও খাবো। তো বাবু খাইবো না সকালবেলা অনেক পিঠা, কয় সকাল সকাল তো পিঠা খাই নাকি। তো ওর জন্য মাখলাম এখানে আটা, আর এখানে বসাইলাম আলু ভাজা। তো সকালে রুটি আলু ভাজা কইরা দিই, কেন এখন টিউশন পড়তে যাইবো, খাইয়া দেয়া। আর পিঠাগুলি এখনো বানাই দে, বানাবো। তো ভাবটা চড়ে আগে দিয়া তারপরে পিঠাগুলি বানাবো। আর পিঠাগুলি বানানোর জন্য লাগবে প্রেশার কুকার, প্রেশার কুকারটা নামিয়ে নিই। তো প্রেশার কুকারে দেবো জল, আর প্রেশার কুকারের যে হুইসেলটা আছে এটা খুলে দেবো। জলটা গরম হইতে থাক, ততক্ষণে বাবু রুটিগুলি আমি ভাইতে দিই। হ্যাঁ হ্যাঁ। তো এই যে দেখো চাল গুঁড়োগুলো রেডি, একদম সুন্দর হয়েছে ঝরঝরা। এখন এগুলা বানাই। তো এদিকে গুঁড়ো নিয়ে আনিছি, এই যে দেখো গুড়গুলি থাকতে থাকতে দেখো কিরকম হয়ে গেছে গা। তো গুড় বেশি দিব না, চিনি দিছি তো মিষ্টিটা পরে বেশি হয়ে যাব। তো দেখো একটা ছাঁকনির এরকম একটা সিস্টেম আছে, ওইটা নিছি, আর একটা কাপ নিছি, আমরা কাপটার মধ্যে দিয়া দিই, আর গুড় দিয়া দিব এখন। তো এরকম ভইরা আর এরকম হালকা হালকা জাতা দিব। তারপরে এটার মধ্যে দিয়ে দেবেন।
তো এটা হইতে হইতে আরেকটা রেডি করে নিই। এখানে আরেকটা রেডি করে নিলাম। তো এটা নামাই নিই এখন। তো এই যে দেখো হয়ে গেছে, তো একটু ঠান্ডা হোক তারপরে জিনিসটা নামামো। তো এখন এটা দেখে নিই। তো এই যে দেখো পিঠা একদম পুরো গরম ধোয়া বেড়াইতেছে বাবা। তো বন্ধুরা এই যে দেখো আমি যে পিঠাগুলি বানাইছি, তো একটা দেখো বাটি আর একটা গ্লাস আর এদিকে চা। তো আজকে সকালের খাওয়া এটাই। কেমন লাগলো? আছে ভিতরে আছে তো, এই যে গুড়গুলি এই যে উপর দিয়ে দেখা যাইতেছে, এই যে ভিতরে। তো বন্ধুরা এদিকে আমার পিঠাগুলি দেখো সব হয়ে গেছে, এই যে দেখো। তো এক একটা এক এক রকমের দেখো, এইগুলি কাপের মধ্যে বানাইছি কফি কাপ, আর এটা একটা মাউলের মধ্যে বানাইছি দেখো, গোল একটা মাউল যে এটা, এই যে। তো এখন খাইয়া দেখি। আর ভিতরটাও অনেকটাই সুন্দর হয়েছে, একদম দেখলেই তোমরা বুঝতে পারবো। দেখো একটাও ভাঙে নাই, আরও বানাইছি এখানে, এইগুলোও ভাঙে নাই। দেখো খালি একটা জাস্ট একটু ভেঙে গেছে গা, এই যে। এটা বাইর করতে গিয়ে জিনিসটা জুড়ে বাড়ি দেওয়াতে তখন মাঝখান থেকে জিনিসটা খুললা এসে বসছে। এখন টেস্ট করে দেখানি, তারপরে দুপুরে রান্না বাড়ি। তো এখন এদিকে দুপুরে রান্নাটা বসাই। তোমাদের দাদা বাড়ি সবজি আছে, মতো সবজি নিয়ে গেছে। তো এদিকে আনছে পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলিটা আজকে ভাজা নেবো, কালকে শনিবার, কালকে তো পেঁয়াজ কলি খাবো না। আর কিছু আনলো, এদিকে আনলো মটরশুঁটি, আর আনলো মূলা। এই যে মূলা আছে। কি বানাইবা আজকে? আলু ফুলকপি তরকারি করি। আর প্রথম কথা এটা খাবো না। হ্যাঁ তারপরে ওই যে পেঁয়াজ করি ভাজি। হ্যাঁ তারপরে ফুলকপিটা নাম্বার ওয়ানে আমি খাবো না। তারপরে পর কি সুন্দর খেলতেছিলাম, ডেক্কা লয়ে এসে আমারে। এখন সবজিটা কাটি, আলু ফুলকপি সবজিটা কাটি আর পেঁয়াজ কলিটা কাটি। ভাতটা এদিকে বসাইয়া দিচ্ছি, এখন সবজিটা কাটা দিলাম। আর ঠান্ডার মধ্যে যে বন্ধুরা কাম করতে ইচ্ছা যায় না, কিন্তু আমার গেম খেলতে ইচ্ছা করে। পিঠা দিয়ে পিঠা খাওয়াই সবাই সকালটা আসতে পারছে। ও ভাই মোবাইল পড়ছিল এখনই, কিন্তু বাচ্চা গেছে গাইস। ও মা মোবাইলটা কিচ্ছু হইল না গো, বাচ্চা গেছে। আমার হাতেতে বহুত মোবাইল পড়ে এখন, ঠাকুরে বাঁচা লেছে। তোমরা দেখতে থাকো। তো আমার এদিকে সবজি কাটাকাটি হয়ে গেল কা। তো এদিকে দেখলাই কি কি করলাম, আলু ফুলকপি কাটলাম, আর এদিকে হইলো বিনস, বেগুন আর পেঁয়াজ কলি কাটলাম। তো এখন এদিকে কালো জিরা সম্বারটা দিয়ে তরকারিটা বসাই দিয়ে আনি। তরকারিটা বসাই তারপরে ওইদিকে চুলাটার মধ্যে ইসে করুম, ওই যে ভাজাটা বসাবো। আর ভাতটা একটু দেরি করেই করুম। তো এইদিকে আমার মশলা রেডি। আর মশলাতে দিলাম জিরা, ধনিয়ার গুঁড়া, টমেটো পেস্ট, আদা বাটা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়া। আর এদিকে এখন তরকারিটা একটু লাইরা দিই, মশলা দিয়ে দিছি। আর ভাজাটা বসায় দিয়ে করেছি, আমার কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে গা। ভাজাটা বসায় দিয়ে তারপরে আস্তে ধীরে ভাতটা রান্না করুম। তো আজকে দুপুরে এটাই মেনুতে রইলো, আলু ফুলকপির তরকারি আর এদিকে পেঁয়াজ কলি ভাজা।
তো এইদিকে পেঁয়াজ কলিটা ভালো করে ধুয়ে নিলাম, আর লগে তো দেখছি কি কি দিচ্ছি, আর একটু না কাঁচা পেঁয়াজও দিচ্ছি, মানে কুচি কুচি করে একটা পেঁয়াজ দিচ্ছি, কাঁচা পেঁয়াজ না, তো পেঁয়াজটা ফ্রাই দিব। তো এইদিকে পেঁয়াজটা প্রথমে একটু ভাজা করলাম কইরা, তারপরে এই যে এখন এদিকে পেঁয়াজ কলি, বেগুন আর বিনস ছিল, কইছিলাম যে বিনসটা দিয়া দিলাম। তো ওইদিকে ভাজাটা বসাই, দেখি তরকারিটাও কতটুকু হইলো। এদিকে একদম তরকারি আমার ওলকপি, আলু ওলকপি একদম মশলা পুরা ভাজা ভাজা হয়েই গেছে গা। তো এখন এটা আগে দেখে নিই, আর এটা একটু আগে লাড়া দিয়া নিই। এদিকে লবণ হলুদ সবটাই দিয়া দিচ্ছি। তো এদিকে আমার দেখো মশলাটা ভাজা হয়ে গেছে গা, আর এখন খালি জলটা দিয়ে দেবো। তো এখন একটু জাল হোক, আর আলু ফুলকপিগুলি সিদ্ধ হইলে পরে তারপরে ধনিয়া পাতা দিয়ে দেবো। তো ওলকপি আলুগুলি এখনও সিদ্ধ হয় নাই, আর এদিকে ভাজাটা দেখে নিই। ভাজাটা কি মাখুন না, এমনি সাইডে দেব? কোন ভাজা? এই যে পেঁয়াজ কলি ভাজা। না না, পেঁয়াজ কলি কেন মাখবা? খালি তরকারিটা দিয়ে মেখে দিলাম। এই যে আর অল্প, এই যে এটা নাও, এই যে না তোরা খাইতে না তো বাবু, আমি তোরা খাস না। পাতাটার থেকে কলিটা বেশি স্বাদ লাগে, মিষ্টি মিষ্টি স্বাদ লাগে কলিটা। ঠিক আছে লবণ বোন। মা মাছ নিও, হ্যাঁ মাছ খেয়ে, মাছ আছে। চুল না না, ভাতটা খাইলো পরে মাছ দেবো।